জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে সংস্থাটির সবচেয়ে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র। এর ফলে যুক্তরাষ্ট্র থেকে আর কোনো সাহায্য পাবে না WHO। যুক্তরাষ্ট্রের কেন এমন সিদ্ধান্ত ও এতে বিশ্বজুড়ে কী প্রভাব পড়তে পারে এ নিয়ে চলছে আলোচনা। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস অধনম গেব্রিয়াসুস বলেছেন, এই প্রত্যাহার যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তবে হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, WHO-র কাঠামোর বাইরে থেকেও যুক্তরাষ্ট্র বৈশ্বিক জনস্বাস্থ্যে ভূমিকা রাখবে। আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। কোভিড মহামারীর সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ তোলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুবই চীন কেন্দ্রিক। এক বছর আগে দ্বিতীয় দফায় ক্ষমতা নেওয়ার পর সংস্থাটি থেকে প্রত্যাহারের ইঙ্গিত দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেন তিনি। মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ HHS ও মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, WHO সংস্কার, জবাবদিহিতা ও স্বচ্ছতার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। কোভিড-19-এর সময় বৈশ্বিকভাবে স্বাস্থ্যগত জরুরি ঘোষণা করতে দেরি করেছিল তারা। মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যৌথ বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের জন্য যা কিছু করেছে, WHO তার সব কিছুকে কলঙ্কিত করে আবর্জনায় ফেলেছে, বারবার যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে। অভিযোগ অস্বীকার করে WHO-র জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড্রু অল্টম্যান বলেছেন, কোভিড মহামারী প্রতিরোধে WHO-র পরামর্শ যুক্তরাষ্ট্রে খণ্ডিতভাবে অনুসরণ করা হয়েছিল, যার কারণে দেশটিতে মৃত্যুহার বেশি ছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2024-25 অর্থবছরে যুক্তরাষ্ট্রের $27 কোটি বেশি অনুদান বকেয়া রয়েছে। তবে হোয়াইট হাউস বলছে, WHO-র সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্র এ অর্থ পরিশোধে বাধ্য নয়। মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ জানিয়েছে, 63টি দেশে কর্মরত যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের 2000-এরও বেশি কর্মীকে এরই মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে WHO-র আওতায় 100-রও বেশি দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি। এছাড়া WHO-র সাথে বিশ্বজুড়ে শত শত যৌথ কার্যক্রম স্থগিত বা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে ফ্লু ভ্যাকসিনের তথ্য ভাগাভাগি ও উন্নয়নে অংশগ্রহণ অব্যাহত রাখবে কিনা এ বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। WHO থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাহী বোর্ডের জরুরি বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO-র মহাপরিচালক বলেছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু সংস্থাটির জন্য নয়, যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। পোলিও নির্মূল, এইডস প্রতিরোধ, মাতৃমৃত্যু হ্রাস ও তামাক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তিসহ নানা বৈশ্বিক উদ্যোগে WHO-র কার্যক্রমে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকার কথা তুলে ধরেন তিনি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।